আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আশা করি খুব ভালোভাবে ঈদ উদযাপন করেছেন এবং সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে খবরটা দিব, এটা অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা যেরকম ঈদ উদযাপন করলাম, এভাবেই একটা পরিবার ঈদ উদযাপনের জন্য যাচ্ছিল ট্রেনে করে, ছাদে ভ্রমণ করতেছিল। নরসিংদীতে এই ঘটনাটা ঘটেছে। ছাদ থেকে পড়ে গিয়ে একটা শিশু বাচ্চা ও মা মারা গেছে, আরেকটা শিশু বাচ্চা এবং বাবা বেঁচে আছে। এই যে ছাদে ভ্রমণ করাটা কিন্তু একটা অপরাধ। বাসের ছাদে বলেন, ট্রেনের ছাদে বলেন, ওভারলোডেড বাস, ওভারলোডেড লঞ্চ, এগুলো কিন্তু অপরাধ। কিন্তু আমরা দেখতেছি এই ছাদে ভ্রমণটা দেখা যায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। ট্রেনের ছাদে ভ্রমণ, এটা তো একেবারে 100% সরকারি একটা প্রতিষ্ঠান। এখানে কিভাবে অ্যালাউ করা হয়? ট্রেনে ভ্রমণটা কিভাবে অ্যালাউ করা যায়? এটা চলছে। আর আমি ব্যক্তিগতভাবে ঈদে ঝুঁকি নিয়ে স্বজনদের সাথে ঈদ করার জন্য বাড়ি যাওয়ার পক্ষে না, কারণ জীবনের মূল্য অনেক বেশি। ঈদ একবারই আসে না, জীবনে আরও ঈদ আসবে। এই যে এই ফ্যামিলিটা দেখেন, কই ঈদে বাড়ি তো যাওয়া হইলো, 2টা ডেড বডি নিয়ে বাড়ি যাওয়া হইলো। কোথায় ঈদ, কোথায় জীবন? তো এই জন্য সবসময় বলি, ঝুঁকি নিয়ে এই কাজগুলো কখনোই করবেন না। এই যে শিশু বাচ্চাটা বেঁচে থাকলো, মা নাই, তার অবস্থাটা কী হবে? ইয়াং কাপল ছিল এটা। বাবা হয়তো কিছুদিন পরে সুখ দুঃখ ভুলে আর একটা সংসার করার চেষ্টা করবে, কারণে সঙ্গত কারণে। কিন্তু এই মেয়েটার কি হবে? এই মেয়েটার কি হবে? আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা কি বলে? নির্যাতনের শিকার হবে। তে এইটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা দরকার। এত আবেগপ্রবণ হলে তো চলে না। আর গর্হিত কাজ কোনটা হয়েছে? ফেসবুকে ছবিগুলো আসছে, একটা লোক এই ফ্যামিলিটাকে হেল্প করে নাই। এই যে লোকটা জীবিত আছে, বাচ্চাটা জীবিত আছে, এই দুজনকে কেউ হেল্প করে নাই। একজনকে দেখলাম খালি বাচ্চাটাকে তার বুকে উঠায় দিল। ডেড বডিটা সে কাঁধে নিয়েছে, তার স্ত্রী ডেড বডিটা সে কাঁধে নিয়েছে, যে বাচ্চাটা মারা গেছে সেটাকে বুকে নিয়েছে। আর ওই আরেকটা যে শিশু বাচ্চা আছে, এটাকে ধরার তার সুযোগ নাই। এই শিশু বাচ্চার মায়ের পা ধরে বাপকে ফলো করতেছে। আমাদের সে প্রশাসন, রেলওয়ে প্রশাসন, ওইখানে যে স্থানীয় লোকজন, তাদের বিবেক জাগ্রত হয় নাই, তারা কাতর হয় নাই, তাদের মন নাড়া দেয় নাই। ওইখানে কি একটা ব্যবস্থা করে দেওয়া যেত না? নরসিংদীর ঘটনা, ওইখানে একটা ব্যবস্থা করে দেওয়া যেত না? একটু সহযোগিতা কি পেতে পারে না মানুষ? আমরা তো অনেক জায়গায় কাতর হই, অনেক ঘটনায় ঘটছে, আমরা কাতর হয়েছি। কিন্তু এইটা কি হলো? এইটা যে একটা অমানবিক ঘটনা, আমরা যে তাকে সহযোগিতা করলাম না, এটা তো মানবতা বিরোধী অপরাধ করেছি আমরা। রেলওয়ে প্রশাসনের দায়িত্ব ছিল ফার্স্ট ওই ডেড বডিটা তার বাড়ি পৌঁছানো। তারপরে স্থানীয় প্রশাসন তো আছে, কোথায় পুলিশ প্রশাসন, কোথায় জেলা প্রশাসন, কোথায় উপজেলা প্রশাসন? সরকার তো কিছুই বুঝলাম না। সরকারের কাছ থেকেও কোনো বিবৃতি আসে নাই, দেখি খবরের কোনো দেখি নাই সরকার কি করল। এইটা অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে, একেবারে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এইটা আমরা 18 কোটি মানুষ এর থেকে মুক্তি পাবো না। এই দায় আমাদেরকে কুরে কুরে খাবে। কতটা বিভৎস আপনি চিন্তা করতে পারছেন? তার ফ্যামিলির 50% লোক শেষ, 50% লোক বেঁচে আছে। সেই অবস্থায় তার পত্নীর ডেড বডি কাঁধে নিয়ে, সন্তানের ডেড বডি বুকে নিয়ে, আর একটা অরক্ষিত বাচ্চাকে নিয়ে তাকে আসতে হচ্ছে। কেন এরকম হইল? বিষয়টা সবাই ভাববেন। আমরা কেন দিন দিন রোবট হয়ে যাচ্ছি? যে যেখানেই থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।